নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর পোলাও। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। খুব সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিতে পারেন। এত সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর পোলাও বানানো যায় তা ভাবতেই পারবে না না বানালে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে কম বা বেশি করে নিতে পারেন। এবার জল দিয়ে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টিয়ে আমি 1.5 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাকে আমি বেরেস্তা তৈরি করব, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেম খুব বেশি জোরে দেওয়া যাবে না। দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তাগুলোকে আমি তুলে নিলাম, একটা প্লেটে রেখে দিলাম, একটু ছড়িয়ে দিয়েছি যাতে মুচমুচে থাকে। কড়াইতে তেল দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, ভালো করে স্প্রেড করে দিলাম। দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব, ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার দিলে পোলাওর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আমি কিছু ফোড়ন দেব। এখানে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু সাজিরে আর 4 টুকরো দারচিনি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের সাথে মিশে যায়। দিয়ে দিলাম 2 কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। পেস্টটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষাবো। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম 1/2 বাটি কড়াইশুঁটি বা মটর, যেটা আপনার বলেন। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। এতে মটর পোলাওর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। খুবই ভালো লাগবে খেতে এই বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্যে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিট এই আলু আর মটরশুঁটিগুলোকে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলোকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হালকা হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম জল। যে বাটির মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জল দিয়েছি। ডবল জল আমি দিইনি, 3 ভাগ জল দিয়েছি, 1 ভাগ আমি কম দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। যদি ঝরঝরে পোলাও করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 10 মিনিট আমি এটাকে হতে দেব। 10 মিনিট পর আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটাকে দিয়ে আমি ওপর থেকে ঢেকে 7 মিনিটের জন্যে দম দিয়ে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পোলাও আমাদের তৈরি হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পোলাওয়ের দানা একদম আলাদা আলাদা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। একটার সাথে একটা দেখুন কোনোভাবেই লেগে যায়নি, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর পোলাও হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।